ফ্রেন্ডস, এখন প্রত্যেকটা চ্যানেলে, অনেকগুলো চ্যানেলে আর কি, একটা ইনস্টাগ্রাম স্টোরি ঘুরে বেড়াচ্ছে। তো একটি চ্যানেল থেকে আমি কিছুটা শুনলাম, কারণ ওনার মুখেই শুনলাম ওই স্টোরিটা উনি যেটুকু পোস্ট করেছেন সেটা নাকি পুরো নয়, আরও আছে। ঠিক আছে, এদিক ওদিক থেকে শুনলাম, সেই সম্বন্ধে আমার কিছু এক্সপ্লানেশন এবং সেই রেসপেক্টে আমার কিছু কথা। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আমরা বুকে হাত দিয়ে কেউ কি বলতে পারি সারা জীবন আমরা কোনো দোষ করিনি? বলতে পারি না কিন্তু, ঠিক আছে? প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও কোনো না কোনো ছোটোখাটো ভুল করে থাকে। টিনা যে ভুলটি করেছিল, ঠিক আছে, সেই ভুলটি দীর্ঘদিনের বঞ্চনার আউটব্রাশ ছিল। সেদিন তোমরা দেখতে পেয়েছো কিছুদিন আগে ওই লোকটার বাবা হঠাৎ করে ভিডিও থেকে গায়েব হয়ে গেছিলেন। কমেন্ট বক্সে ঝড় উঠেছিল, ঠিক আছে? সেই কমেন্টের মধ্যে কিছু কমেন্ট কিন্তু এই রকমও ছিল যে বাবা চলে গেছেন, তোমার সঙ্গে তোমার মার সঙ্গে বাবার ঝগড়া হয়েছে, উনি চলে গেছেন, ঠিক আছে? এগুলো কমেন্ট, দর্শকের কমেন্ট। এবার এখানে আমার এক্সপ্লানেশন এইটা হচ্ছে যে উনি অসুস্থ বলে ব্লগারটা চালাতে চাইছিল। ওই লোকটা অসুস্থ বলছিল যার বাবাকে। বাবা যদি অসুস্থ হতেন তাহলে তাকে ফেলে রেখে তারা বর্ধমানে গেল কি করে কন্টেন্ট করতে? কি করে তারা অসুস্থ বাবাকে ফেলে রেখে বাড়িতে বিরিয়ানি পার্টি করলো? বিশেষ করে বাবার স্ত্রী মানে মা বিরিয়ানি পার্টি করলো, এগরোল পার্টি করলো, ঠিক আছে? তার মানে কি, আমার যতদূর সম্ভব মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনুমান করতে পারে, ঘন্টা দিদা বলে দিয়েছে অনুমান, যদি ছায়া দেখে ফোকলাকে অনুমান করে নেওয়া যায় তাহলে কিছু জিনিস দেখে আমরা অনুমান করতেই পারি। আমার মনে হয় দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদ করেছিলেন বাবা, কারণ বাবা পোড়ো বাড়িতে থাকতেন, যে বাড়ির তলায় গয়না টিনার গয়নাগুলো ছিল, শাশুড়ির গয়না ছিল না, তোমরা জানো। টিনাই বলেছিল অনেক দিন আগে ব্লগে যে ডাকাত পড়ে সেগুলো চুরি হয়ে গেছে। যে গয়নাগুলো ছিল সেগুলো টিনারই গয়না, ঠিক আছে? বুঝতে পারছো? এবং সেগুলো এখনো ওখানে আছে বলেই আমার অনুমান, কারণ মাটি খুঁড়ে কেউ নিয়ে যেতে পারে না বাড়িতে তিনটে লোক থাকা সত্ত্বেও, এবং সেই পোড়ো বাড়িতে একটি মানুষ থাকা সত্ত্বেও মাটি খুঁড়ে সেটা নিয়ে যেতে পারে না। তো এই ধরনের কিছু রটনা এটা কিন্তু নোংরামোর পর্যায়ে চলে গেছে, 8 মাস ধরে হচ্ছে, এবং এর ফায়দা ওই লোকটা এবং ওই লোকটাকে ঘিরে ওই লোকটার কনসেন্ট নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে তারা পেয়ে চলেছে। এইখানে আমার পয়েন্ট, টিনা ভুল করেছিল। এইখানে দেখো, বাবা বঞ্চনা, দর্শকদের কথা অনুযায়ী বাবা চলে গেছিলেন। এবার ব্যাপারটা হচ্ছে বাবা বঞ্চনার প্রতিবাদ বাড়ি থেকে চলে গিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে ছিলেন নাকি, এবং সেখান থেকে কোনো কারণে দর্শকদের চাপে এবং দর্শকদের সেই কমেন্ট নিয়ে আমি ভিডিও করেছি এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে বাবা ফিরে এসছেন। বাবা কিন্তু মার্বেলের বাড়িতে, নতুন বাড়িতে স্থান পাননি, বাবা আছেন পুরনো বাড়িতে, ঠিক আছে? সেই বাড়িতে একটা স্টিলের কাঠের খাটও তার জোটেনি, যেখানে বাড়ির এত সচ্ছলতা। তাহলে এটাকে বঞ্চনাই বলতে পারি। ঠিক এই জিনিস কিন্তু টিনার লাইফে ঘটেছিল। টিনার সঙ্গে জোর করে টিনাকে দিয়ে একটি নাটক করানো হয়েছিল, যেখানে টিনার সায় ছিল না, টিনার বাড়ির লোক অবজেকশন দিয়েছিল। এগুলো সব আমি টিনা ব্লগ থেকে জানতে পেরেছি। সুতরাং টিনাকে নিয়ে ভিডিও করছি, আমি তার ছায়া দেখে ওই ফোকলা বলছি না, যেগুলো ঘটেছে সেগুলো বলছি। আচ্ছা শোনো, এইখানে টিনা চায়নি ছেলেটাকে ছেড়ে থাকতে। যেখানে স্ত্রীর জ্বর হয়েছে সেখানে হাজব্যান্ডের কি উচিত? তাকে সান্ত্বনা দেয়া যে না, এই জ্বরটা এখন এদিক ওদিকে চতুর্দিকে হচ্ছে, তুমি চিন্তা করো না, সুস্থ হয়ে যাবে। লোকটা কি করলো? ওই সুযোগে বাচ্চাটাকে কেড়ে নিয়ে চলে এলো। বাবা মা বাচ্চা ছেড়ে থাকতে পারে না কেন? ওই ছেলেটা টিনার বাবা মারও তো নাতি, এবং মা সন্তান ছেড়ে কি করে থাকবে? তার মানে কি তখন থেকেই বাবা চেষ্টা করছিল বাচ্চাটাকে মায়ের থেকে দূরে রেখে একটু একটু করে করা, যে দেখা যাক বাচ্চারা থাকতে পারে কিনা। তারপর তো দেখো, ভগবানের মা দুনিয়ার বার, ওই যে নাটকটা করেছিল সেটাই সত্যি হয়ে গেল ওর জীবনে। তো এইখানে এই যে ছেলে কেড়ে নেওয়ার নাটক, এরপরেই টিনার একটা প্রচণ্ড রুড বিহেভিয়ার আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম, কারণ যে বঞ্চনা, যে অন্যায় ওর সঙ্গে হচ্ছিল, মুখ বুজে সহ্য করতে বাধ্য হচ্ছিল। ওকে নোংরা কমেন্ট ফেস করতে হচ্ছিল যেখানে ওর কোনো দোষই নেই। এইভাবে পোট্রে করা হয়েছিল যে শাশুড়ির সঙ্গে বঞ্চে না, হয়তো ওই জন্য কৃষ্ণনগরে গিয়ে ফ্ল্যাট নিতে চাইছে, সে গল্পটা হলো না, মশলাটা ভালো করে মাখানো হলো না। তারপরে হলো যে জোর করে বাপের বাড়ি গিয়ে আছে, বাপের বাড়ি থেকে আসতে চাইছে না। ওই ব্লগগুলো আমি দেখেছি, লোকটা টিনা সিঁড়িতে বসে আছে, লোকটা বলছে কি তুমি এখন যাবে না, আরও 1 মাস 2 মাস,
বুঝতে পারছো? এইভাবে দেখানো হচ্ছে যে টিনা বাপের বাড়ি ছেড়ে আসতে চাইছে না, অথচ কেসটা তা নয়। ওটা মিলি ভগত ছিল, যেটা টিনা ব্লগের সেকেন্ড ভিডিওতে আমরা জানতে পারছি। মিলি ভগত ছিল, মায়ের থেকে বাচ্চাটা কেড়ে নিয়ে রাখা হয়েছিল এবং পুরোটা এটা নাটক ছিল শুধুমাত্র চর্চায় থাকা এবং ভিউজের জন্য। কারণ টিনা বলেছিল যে ওই লোকটা চায় চর্চায় থাকতে। বুঝতে পারছো? এবার ওইখান থেকে টিনার মনে যে বঞ্চনার সৃষ্টি হয়েছিল, তাছাড়া সেদিন শুনলে তো তাকে দিয়ে করানো হয়েছিল, মানে তার কোনো এক্সপার্টাইজ নেই, নিজের সংসারের জন্য সে কোনো অবদান দেয়নি, তাকে দিয়ে করানো হয়েছিল। জমির মালিক যেমন কোনো একজনকে দিয়ে জমি চাষ করিয়ে নেয়, দোকানের মালিক দোকানে যে থাকে চাকর তাকে দিয়ে কাজ করিয়ে নেয়, টিনার অবস্থাটাও তাই ছিল। সুতরাং এখনও টিনার ব্লগে যারা সংসার করতে বলতে আসছো, তারা একবার নিজেদের কমেন্টটা পড়ে নিজেরা ভেবে দেখো যে ওটা সংসার কি ছিল? সংসারে গিভ অ্যান্ড টেক পলিসি হয়? সংসার তো নিজের মেনে মেয়েরা করে, যে আমার সংসার, আমার বাড়ি। সেখানে টিনার আমার কিছু ছিল কি? এমনকি তার সন্তানটা পর্যন্ত তার ছিল না। বারবার তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছিল। যারা আজকে ওই লোকটার হয়ে কন্ট্রোভার্সি করছো, তাদের বলো দেখিনি তোমাদের সন্তানকে হাজব্যান্ডরা কতবার কেড়ে নিয়ে আসে। আজ অবধি আমি শুনিনি কোনো হাজব্যান্ড মায়ের থেকে দুগ্ধপোষ্য শিশুকে কেড়ে নিয়ে আসে কোনো না কোনো বাহানায়। যেখানে স্ত্রী অসুস্থ সেখানে কি বলা হচ্ছে, না তোমার কাছে থাকলে ওর ইনফেকশন হয়ে যাবে। কেন? টিনার কাছে টিনার বাবা ছিল, টিনার মা ছিল, বৌদি তখনও ছিল না, দাদা ছিল, কই তাদের তো ইনফেকশন হচ্ছে না, তাহলে বাচ্চাটার কেন ইনফেকশন হবে? সেই সময় হাজব্যান্ডের উচিত ছিল 2 দিন এখানে থেকে টিনার টেক কেয়ার করা। ব্লগিং তো এখান থেকেও হতো না, গাছেরও খেতে হবে, তলারও করতে হবে। এখান থেকে টিনাকে ধমকি দিয়ে গেল, টিনা ব্লগে সব পাবে এগুলো। টিনাকে ধমকি মানে কি বললো আর কি, ধমকি টাইপের, কিরে কবে থেকে যে কাজ করতে গেছিলিস সেই কাজটা কবে হবে, টিনা বলেছে এগুলো। যার জন্য অসুস্থ টিনা, লো প্রেশার, তার উঠে বসতে পারছে না, কিন্তু সে বসে 20 মিনিটে একটা ব্লগ করেছিল, নিজের শরীরের আপডেট দিতে এসেছিল। তো এইগুলো বঞ্চনার কারণে দিনের পর দিন জমেছিল। কিন্তু তার উপর ওই লোকটা ওখানে ফিরে গেল, গিয়ে ওখানে একটা ব্লগ দিল যেখানে টিনা নেই, কত অসুবিধা হচ্ছে এইটা শো করে, যেটাই টিনাকে তাড়িয়ে দেবার পর, মেরে ধরে তাড়িয়ে দেওয়ার পর আমরা তো সেটাই শুনেছি। কারণ পাল্টি পিছর কল রেকর্ড থেকে সেটাই শুনেছি, গ্রিলে তাড়া দেওয়া ছিল, একটা ব্যাগ বাইরে ছিল, ব্যালকনিতে বাইরে বার করা ছিল একটা ব্যাগ, এটা আমরা কিন্তু শুনেছি। তো টিনাকে যখন বার করে দিয়েছিল, মা এবং দাদা যখন নিয়ে চলে এসেছিলেন, তখনও কিন্তু লোকটা ঠিক ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় যেরকম আমাদের স্যাড লাইফ বলে দেখাচ্ছিল, ঠিক ওই জিনিসটা টিনার অ্যাবসেন্সটা বেঁচে খেতে গেছিল এবং এই 8 মাস ধরে বেঁচে খাচ্ছে। এবং এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময়। টিনাকে বলা হচ্ছিল অসুস্থ হোক যাই হোক তুমি এদিক থেকে ব্লগ দেবে আর ওদিক থেকে আমি ব্লগ দেবো, মানে দুটো চ্যানেলে যাতে ব্লগটা খুব ভালোভাবে চলে। আর পরে তো জানা গেল ওটা সংসার নয়, টিনা নিজের সংসারের জন্য কিছু করেনি, তাকে দিয়ে করানো হয়েছে। টিনা শর্টসে একটি ভিডিও ছেড়েছিল যেখানে ওর চ্যানেলে স্ট্রাইক পড়েছিল, সেখানে টিনা বলেছিল যে মিত্র চ্যানেলটা ওর বিয়ের আগের চ্যানেল, যা বলি ডিজিটাল প্রুফ দিয়ে বলি, ছায়া দেখে ফোকলা বলি না। আচ্ছা, এইখানে জিনিসগুলো দেখছো, তাহলে এই বঞ্চনার খাতিরে যেখানে কেউ একটু ভালো কথা বলার নেই, যেখানে সে অসুস্থ হয়ে পড়ে আছে, কোথায় তাকে একটু আহাউ করবে বা হাজব্যান্ড তার পাশে থাকবে, তা নয় উল্টে তার ছেলেটাকে নিয়ে চলে গেল, বললো যে তোমার যাই হয়ে হোক ছেলেটার যাতে ইনফেকশন না হয়। তো এইগুলো একটা বাচ্চা মেয়ে, 22-24 বছরের মেয়ে, ওই সময় রোমান্টিকতা বা মনের মধ্যে যে প্রেমের ইচ্ছে, স্নেহ পাওয়ার, ভালোবাসা পাওয়ার যে আগ্রহ, সেটা একদম তুঙ্গে থাকে, চরমে থাকে। এই জায়গাটা একটা বঞ্চনার খালি জায়গা সৃষ্টি হয়েছিল। সেখান থেকে টিনা হোয়াটসঅ্যাপ চ্যাটটা করেছে। বুঝতে পারছো? হোয়াটসঅ্যাপ চ্যাটটাকে জাস্টিফাইড করছি না, কারণ ব্যাপারটা হচ্ছে কি জানো, অভুক্ত মানুষ যদি কোনো দোকান থেকে একটা পাউরুটি তুলে নিয়ে পালায়, চুরি কিন্তু সেটা কেউ বলে, পরের জিনিস না নিয়ে যাওয়াকে চুরি বলে। সুতরাং তোমরা যদি চুরির ডেফিনেশন মেলাতে আসো, তাহলে সেই যে অভুক্ত ছেলেটি যে খিদের জ্বালায় 3 দিন ধরে না খেয়ে পাগল হয়ে, হাত পকেটে পয়সা নেই, দোকানে একটা পাউরুটি তুলে নিয়ে চলে গেছিলো। অনেক ক্ষেত্রে হয়েছে গণপিটুনি খেয়েছে, কোনো জায়গায় হয়তো গণপিটুনি খেয়ে ছেলেটি মারাই গেছে, কিন্তু খবরের কাগজে কী বেরিয়েছে, চুরি করতে গিয়ে বালক ধৃত এবং গণপিটুনিতে মৃত। কেসটা অনেকটা কিন্তু তাই। ঠিক আছে, আমি তার কাজটাকে সাপোর্ট করছি না, কারণ ওই যে বললাম না, পাউরুটি চুরি করাটাকেও চুরিই বলে।
বুঝতে পারছো? এবার এই চুরির পার্টনার যে ছিল সেই লোকটি ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছে, পোস্টটা আমি কিছুটা শুনলাম। ঠিক আছে, তো লোকটির দোষ তো হয়েইছে, সে একটি বিবাহিত মেয়ের সঙ্গে চ্যাট কেন করবে, সমাজের নিয়মের বাইরে গিয়ে সে চ্যাট কেন করবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে কথাটা বললে আমি ভিডিওটা শুরু করলাম না, যে আমরা বুকে হাত দিয়ে কটা মানুষ বলতে পারি যে জীবনে কখনো ভুল করিনি? একটি ভুল মানুষ হয়তো জীবনের শুরুর দিকে করেছে, তারপর সেটা রেকটিফাইড হয়ে গেছে। কমিউনিটি পোস্টের জন্য আমি শুনেছিলাম যে তার বান্ধবীকে নাকি কেন, এটা তো আমি দেখেছি বিভিন্ন পোস্টে, যে বান্ধবীকে নোংরা করার চেষ্টা করা হচ্ছিল, ওই বান্ধবীর আমি পোল খুলবো, এই ভিডিওটা আমি কিন্তু নিজে দেখেছি। টিনা কমিউনিটি পোস্ট দিয়েছিল, এবার সেইটাকে যদি প্রচণ্ড একটা বিরাট কিছু টিনার স্টেটমেন্ট বলে মানা হয়, তাহলে টিনা যখন ব্লগে বলেছিল, এই সেদিনও বললো, যেদিন বললো আমরা ডিভোর্স চাই না, আমরা কাউকে চাই না, সেখানেও কিন্তু টিনা বললো কাউকে চাই না মানে কি? কাউকে চাই না মানে হচ্ছে আমার কোনো প্রেমিক কাউকেই চাই না, না স্বামী চাই না প্রেমিক চাই, আমি শুধু ছেলে চাই। আচ্ছা, এইখানে একটা কথা, যদি আগেরটাকে কমিউনিটি পোস্টকে স্টেটমেন্ট বানো, তাহলে এইটাকে স্টেটমেন্ট মানতে হবে। ঠিক আছে, একটা মানুষের একটা কথা ধ্রুব সত্য আর পরের কথাটা নেই, তার পরের কথাটা ধরাই হবে না, তা তো হয় না। একটি মানুষের একটি কথাকে তোমরা ভীষণ ভাবে ধরে নিলে যে ও তো পরকীয়া করেছে, স্বীকার করে নিয়েছে, তাহলে সেই মেয়েটি অস্বীকারও করেছে। সেই মেয়েটি বলেছে বারবার যে আমার ব্রেকআপ হয়ে গেছে, এই নিয়ে কিন্তু দুবার বললো, একবার স্পষ্ট বললো, আর টিনা এইভাবেই কথা বলে নেই, ওই যে রিকভারি ভিডিওতেও বললো তো সব গায়েব। কি গায়েব কিন্তু আলাদা আলাদা করে খুঁড়ে খুঁড়ে বলেনি যে আমার শাড়ি নেই, আমার গয়না নেই, আমার কাঁসার বাসন নেই, ভাবে বলেনি। ঠিক আছে, সে কাঁথাগুলো কোথায় জিজ্ঞেস করেছিল বলে পুরো কমিউনিটি, ওয়াইডি কমিউনিটি কাঁথাকুড়ানি নাম দিয়ে তাকে কি নোংরাভাবে ভিডিও করে। ঠিক আছে, জাস্ট কাঁথাগুলো কোথায় জিজ্ঞেস করেছিল, কাঁথাগুলো কিন্তু সেদিন আমরা দেখলাম চ্যানেলে। বুঝতে পারছো? ছায়া দেখে যদি ফোকলা বলা যায়, তাহলে নতুন নতুন কাঁথা দেখে বোঝাই যায় যেগুলো টিনার স্ত্রী ধনের কাঁথা। তো এইবার দেখো, টিনা এই ভুলটা করেছে, কিন্তু ভুলটা সে রেকটিফাই করে নিয়ে এগিয়ে যেতে চাইছে। এবার সেই ভুলটি থেকে সব থেকে লাভবান কে হয়েছে বলো তো? ওই লোকটা। কারণ এই ভুলের কথাটা কিন্তু আমরা জানতেও পারতাম না। ঠিক যেমন ওই টুম্পা ব্লগে আমি বারবার বলেছিলাম, তোমার ননদ কোনো ভিডিওর বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে এসে কী লিখছে, তুমি যদি ওয়াইটিতে ফ্ল্যাশ আউট না করো কেউ জানতে পারবে না। তুমি ফ্ল্যাশ আউট করছো বলে জানতে পারছে, তুমি বলছো বলে জানতে পারছে। ঠিক আছে, তো এইবার এই লোকটি ইনস্টাগ্রামে এসে নানা রকম কথা বলেছেন। ব্যাপারটা হচ্ছে ভুল করেছে ঠিক আছে, কিন্তু ভুলটা বেঁচে খেয়েছে ওই লোকটা। সুতরাং ভিকটিম টিনা ওই লোকটা কোনো মতেই নয়। লোকটা তো অবস্থা ফিরে গেল গো, কারণ লোকটা বলেছিল যে বাড়ি করতে গিয়ে তার অ্যাকাউন্টে কিছুই নেই, ডিজিটাল প্রুফ রয়েছে, যেখানে টিনার নামে একটি অ্যাকাউন্ট আছে তোমরা জানো তো, অথচ সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড মানে এটিএম এর পাসওয়ার্ড এবং এটিএমটা এই লোকটার কাছে থাকতো। টিনার ব্লগে আমরা দেখলাম টিনা ওই মন্দির কিনতে গিয়ে প্রথম এটিএম কার্ড ইউজ করলো। পুরোটাই একটা ভাঁওতাবাজির ওপর দাঁড়িয়ে আছে। কোন বাড়িতে স্ত্রী এটিএম কার্ড থাকা সত্ত্বেও ইউজ করতে পারে না? এবং এইগুলোকে এখনো তোমরা সংসার বলো? যেখানে স্ত্রীকে দিয়ে কাজ করানো হচ্ছে, সে নিজের সংসারে কাজ করছে না, তাকে দিয়ে কাজ করানো হচ্ছে এবং তার জন্য সে পারিশ্রমিক পাবে। সে কিছুই পায়নি, তার জন্য কি পেয়েছে? উঠোন ভোগ করেছে আর পান্তা খেয়েছে, কারণ তখন ও ছাড়া আর কিছু ছিল না। এসি তো নিজের যোগ্যতায় টেনে লাগিয়ে দিয়েছিল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই ভুলটিকে বেঁচে কন্টিনিউ খাওয়া হচ্ছে, লোকটি নিজে খাচ্ছে এবং চতুর্দিকে লোককে দিয়ে খাওয়াচ্ছে। এবার এই যে পার্টনারটি, ভুলের যে পার্টনারটি, তার সঙ্গে টিনার সম্পর্ক নেই, টিনা কিন্তু বলে দিয়েছে, টিনা বারবার বলেছে। এবার সেই পার্টনারটি আজকে ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছে যে বারবার তার নাম ইউজ করে তার বাবা মাকে কেন অপমান করা হচ্ছে। বুঝতে পারছো? যেখানে টিনা বারবার বলেছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার, এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভূতের গল্প বানাচ্ছে। টিনার বাড়িতে কোথাও একটা ছায়া দেখে ওইটি ফোকলার ছায়া, তাছাড়া ওই মানুষটিকে ফোকলা বলে ডাকা হচ্ছে, এটা যথেষ্ট অপমানজনক। তাছাড়া বিদেশি কিস্তিবাজের ভিডিওতে আমি নিজে শুনেছি তার বাবা মাকে নিয়ে ভিডিও বানানো হচ্ছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যাট তো বাবা মা করেনি, তাহলে কেন? সে একটি ভুল করেছে, ডেফিনেটলি ভীষণ বড় ভুল করেছে, কিন্তু সেটা সারা জীবন বেঁচে খাওয়ার অধিকার তো কারণ নেই। এবার ইনস্টাগ্রাম স্টোরিতে অনেক কথা বলা হলো, ঠিক আছে, জাস্টিফিকেশন দিল। এই কথাটা আমি কিন্তু তখন বলেছিলাম যে টিনা যখন মানছে না, আমরা কিন্তু এটাকে এইভাবে বলতে পারি যে বাসের মধ্যে লোকাল লোক, সেই ভদ্রলোক লোকাল লোক, সে উঠতেই পারে, কারণ দুজনে একই জায়গায় প্রায় থাকে। বুঝতে পারছো? লোকাল লোক ওঠে। আমরা সিনেমা থিয়েটারেও দেখেছি, ব্রেকআপ হয়ে গেছে তারপরেও দুজনে দেখা হয়ে গেছে। এই তো আমি কালকে না পরশু একটা সিনেমা দেখছিলাম, প্রাইমাল ফিয়ার, যেখানে রিচার্ড গেরে অ্যাক্টিং করছিলেন। সেখানে তিনি যে কেসটি লড়ছিলেন, সেখানে তার এক্স গার্লফ্রেন্ড
সে অপোজিট পক্ষের উকিল ছিল। সুতরাং দুটো মানুষ মানে একই লোকালিটিতে থাকলে তাদের মুখোমুখি দেখা হয়ে যেতেই পারে। ঠিক আছে, এইবার টিনার এই ভুলটিকে বেঁচে ওই লোকটি খেয়েছে, এবং ওই লোকটি আবার একটা কন্ট্রোভার্সি উস্কে দিতে গেছিলো, সেটা হলো না, বুঝতে পারছো? কারণ 12 লাখ টাকা সোনা ওদের বাড়ির ছিল, কেউ মানতেই রাজি নয়। এবার জোর করে একটা গল্প কাছা করলে তো হবে না বাবা, সব কিছুর একটা যুক্তি আছে। আচ্ছা, এইখানে আর একটা কথা বলি। এবার এই লোকটি ইনস্টাগ্রামে এসে তার প্রোটেস্ট করছে যে প্রতিটি জায়গায় কেন আমাকে টানা হচ্ছে। এবার আমার মতে হচ্ছে ইনস্টাগ্রামে এইভাবে না বলে অ্যাকশন নেওয়াটা বেটার। এই সেবিকা ম্যাডামের সম্বন্ধে অনেক কথাই বলেছে, ফুটেজ কাছে নানো তেন অনেক কিছু কথা বলেছে। এবার এই জায়গাটিকে আমি নিজের মতো করে এক্সপ্লেন করছি। একটা কথা হচ্ছে, টিনার ব্লগে টিনাকে কাঁদতে দেখলাম নিজের সন্তানের জন্য, স্পন্টেনিয়াস কান্না, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ছিল। ছেলের কথা না বললে না এক্ষুনি এই ফোকলা করে কিছু নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু জুড়ে দিত টিনার সঙ্গে, যে প্রেমিকের জন্য কাঁদতে বসেছে। ও ওই জন্য ছেলের কথাটি বলে দিল যে ওয়াইটির দরবারে একটি মাকে তার সন্তানের প্রতি তার মমত্ববোধ, স্নেহ, সেটি কমিউনিটি পোস্টের মাধ্যমে প্রমাণ করতে হয়। টিনার ভিডিওতে একটা লম্বা পোস্ট ছিল, আমি নিয়ে রেখে দিয়েছি স্ক্রিনশট নিয়ে। সেখানেও বলছে একটি কমিউনিটি যদি পোস্ট দিয়ে দিতে তাহলে এত কথা শুনতে হতো না। মায়ের মাতৃত্ব কমিউনিটি পোস্টের জন্যে ওয়েট করে? আমি তো জীবনে কমিউনিটি পোস্ট দিইনি আমার ছেলের জন্যে, কারণ আমাদের সময় কমিউনিটি পোস্ট ছিলই না। আমি কখনো পোস্ট দিইনি যে হ্যাপি বার্থডে মাই সান। আমাদের সমবয়সী যে সমস্ত, এমনকি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা আজকে ফোকলা করে বেচে পয়সা কামাচ্ছে, তারাও কোনোদিন কমিউনিটি পোস্ট দিয়েছে বলে আমার মনে হয় না। তাহলে মায়ের স্নেহ সন্তানের প্রতি সেটা কমিউনিটি পোস্টের মহতাজ নয়, কমিউনিটি পোস্টের মুখাপেক্ষী নয়। তো টিনার চোখের জল দেখে অনেকেরই প্রচণ্ড মন খারাপ হয়েছে। আমার অনেক দর্শক বন্ধু বলেছেন যে আজকে সারাদিনে কোনো ভিডিও দেখতে পারিনি, কারণ ওখানে টিনার যে কান্নাটা ওটা হচ্ছে স্পন্টেনিয়াস, ওটা বোঝা যাচ্ছিল, আপনি স্বতঃস্ফূর্তভাবে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল। আচ্ছা, এর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল না কি হয়েছিল এটা নিয়ে আর একটা ইনস্টাগ্রাম পোস্ট বহুদিন আগে দিয়েছিল। আমি কিন্তু সেদিনও ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে জানতে পেরেছি। কিছু তথ্য আমার কাছেও আছে, সেগুলো প্রকাশ্য নয়। ঠিক আছে, সব জায়গায় তো সব কথা বেছে কন্টেন্ট করা যায় না, আর আমার সে মনও নেই, বুঝতে পারছো তো। তো ব্যাপারটা হচ্ছে, আজকের যে পোস্টটা ওকে নোংরাভাবে বেছে খাওয়া হচ্ছে এ তো জানি, কারণ ব্যাপারটা হচ্ছে সে ফেসবুকে কোনো একটা ফোন নাম্বার দিয়েছে, সেটি ওয়াইটিতে রিভিল করা হচ্ছে। ঠিক আছে, আমার মতে তো ফেসবুকে ফোন নাম্বারটা দিতেই হতো না, তা দিয়েছে, কিন্তু সেটা ওয়াইটিতে আনার অধিকার কে দিল? আমি যদি আমার কথা বাদ দাও, যে কেউ ফেসবুকে কোনো ফটো দিল, ফেসবুক একটা আলাদা সোশ্যাল প্ল্যাটফর্ম, সেখানে আনন্দ করে কেউ যদি তার পুরো হোল ফ্যামিলির ফটো দেয়, সেইখান থেকে ফটো তুলে এনে ওয়াইটিতে ইউজ করা হবে? এটার আসল লটা জানি না, কিন্তু এটা কি কোনো রকম মানুষের প্রাইভেসিতে হস্তক্ষেপ করা এইরকম কোনো ব্যাপারের মধ্যে আসে নাকি? ঠিক আছে, 1 নম্বর কথা, ঠিক কোথায় ফ্ল্যাটে লাইট জ্বলছে তার সঙ্গে এই ভদ্রলোকটির কী যোগাযোগ? কবে সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে সেই জন্য সারা জীবন কে গ্রিল করা হবে? আমার মনে হয় এই সমস্ত কথাগুলো বলছে। তাছাড়া টিনার বাড়িতে চড়াই পাখি বসলো, ওই ফোকলা চড়াই পাখির রূপে এসে তাড়ে বসেছে। টিনার বাড়িতে ছায়া দেখা গেল, ফোকলা দাঁড়িয়ে আছে। এখানে টিনার বাবা মাকেও কিন্তু চূড়ান্তভাবে অপমান করা হচ্ছে, কারণ ওটা ভরা সংসার। সেই সংসারের মধ্যে একটি অপর পুরুষকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মানে বাড়ির লোকগুলোকে কি বানিয়ে দেওয়া হচ্ছে, বুঝতে পারছো? তারা তো হোয়াটসঅ্যাপ চ্যাট করেনি। ঠিক আছে, এই যে কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার বলে যাচ্ছে ওই লোকটাই ফোকলার নামটাই কত বড় একটা কি বলবো ওটাকে, অপমানকর নাম। ঠিক আছে, নিজেদের নাম একটু বিকৃত করে বললে, কারণ নাম বিকৃত করে বলাটাই ওয়াইটির রেওয়াজ, আমি দেখছি চতুর্দিকে। আমি তো নতুন এখানে এসেছি, সবাই যা করছে আমি সেই রেওয়াজ ফলো করি। এবার নিজেদের নাম বিকৃত করে বললে তখন প্রচণ্ড গায়ে ফোটে, কিন্তু অন্য মানুষ একটি ভদ্র সন্তানের নাম বিকৃত করে রেগুলার বলা হচ্ছে, সেদিকে তাদের ধ্যান নেই। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এই ফোকলা নামক মানুষটা টিনাদের বাড়িতেই থাকে, সেখানেই খায়, সেখানেই শোয়, বলা হলো। আমি কিন্তু একটা ভিডিওতে শুনলাম মনে হচ্ছে, বুঝতে পারছো? তাহলে এইভাবে টিনার হোল ফ্যামিলিকে বদনাম করা হচ্ছে, এই লোকটাকে বদনাম করা হচ্ছে যে ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছে, এবং এর পরিবারকেও বদনাম করা হচ্ছে, কারণ তারা অ্যালাউ করছে তাদের ছেলেকে অন্য একটা পরিবারে গিয়ে ঢুকে পড়ে থাকতে। একটি ভুলকে বেঁচে আর কতদিন খাওয়া হবে? একটি ভুলকে বেঁচে আর কতদিন খাওয়া হবে? সে লোকটা তো লালে লাল হয়ে গেল। আচ্ছা, সেই লোকটাকে আজকে একটু চর্চায় রাখবো, আমার খুব ইচ্ছে আছে। দেখি আজকের যা অবস্থা,
এখন মানে অনেক রাত হয়ে গেছে, এখন ভিডিও করে পোস্ট করলেও কিন্তু অত্যন্ত রাত হয়ে যাবে, তবু কিছু কথা বলার আছে, আমি বলবো। আচ্ছা, ইনস্টাগ্রাম পোস্ট সম্বন্ধে আমার এটাই কথা, সেবিকা ম্যাডাম কি করে ঢুকে পড়লেন এই পুরো স্টোরিটার মধ্যে, তার একটা ছোট্ট করে এক্সপ্লানেশন আমি এখানে দিতে পারি। যে সেবিকা ম্যাডাম এমন একটি চ্যানেলে বসে নিজের প্রচারটি করেছিলেন, যে চ্যানেলটি অত্যন্ত মুখ খারাপ করে, এ আমাকেও অকথ্য গালিগালাজ দেয় আজকাল, আমাকেও বেচতে শুরু করেছে, এবং প্রচণ্ড এক্সপ্লিসিট সেক্সুয়াল ম্যাটেরিয়াল থাকে এমন কথাবার্তা বলে। লাইভে আমি একদিন শুনেছি, যেদিন আমাকে গাল দিল মাঝরাতের লাইভটায়, সেদিন কিন্তু ছিল। প্রতিদিন ভায়োলেন্টলি লোককে বলে, ভায়োলেন্স দেয়, যেটা ইউটিউবে প্রচণ্ডভাবে প্রহিবিটেড, মানে করা উচিত নয়। ইউটিউব রিপোর্ট মারতে যাও, ইউটিউবে যে ইয়েগুলো আসে, ক্রাইটেরিয়াগুলো আসে, তার মধ্যে একটা যে ভায়োলেন্ট কথাবার্তা চলবে না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, এই মহিলা, যে মহিলার কথা এই বলছে ডাস্টবিন বলে যাকে বললো, সেই মহিলা কিন্তু টিনাকে প্রথম থেকে নোংরা করছে, 3বার প্রেগনেন্ট করেছে, 3বার খালাস করেছে, টিনার মাকে জুড়ে দিচ্ছে কারোর সাথে, টিনার বাবাকে জুড়ে দিচ্ছে কারোর সাথে। তো এইগুলো তো ব্লগে দেখায় না, এগুলো ব্লগে দেখায়। টিনার সঙ্গে এখন হয়তো এর ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু এখনও টিনাকে নিয়ে কোনো কথা বলতে গেলে সেই ভদ্রমহিলা যাকে ডাস্টবিন বলে মানে উল্লেখ করলো, সেই ভদ্রমহিলা কিন্তু এই লোকটাকে টেনে আনে, মানে এই ইনস্টাগ্রাম পোস্ট যে দিয়েছে তাকে টেনে আনে। এবং অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা তো টিনার সম্বন্ধে টিনাকে গ্রিল করতে গিয়ে এই লোকটার উল্লেখ করে। প্রথম কথা হচ্ছে, টিনার সঙ্গে যখন এই ব্রেকআপ হয়ে গেছে, টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গিয়ে এই লোকটার কথা কেন বলা হয়? আমার মনে হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের কারণ এইটাই, কারণ ওই সেবিকা ম্যাডাম এই ডাস্টবিন বলে যাকে উল্লেখ করলো, ওই কন্টেন্ট ক্রিয়েটার চ্যানেলে বসে নিজের প্রচার করেন, এবং ওই কন্টেন্ট ক্রিয়েটারটি কখনোই এই লোকটির উল্লেখ না করে টিনাকে গ্রিল করে না, মানে টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করে না। টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গেলেই এই ভদ্রলোকের মানে ওই মহিলা ভদ্রলোকের কথা বলেন, এবং অনেকেই বলে ভদ্রলোকের কথা, যে টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গেলে এখনও এর কথা এরা বলে চলেছে, যেখানে টিনা দুবার ব্লগে বলে দিয়েছে এই লোকটার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আমার মনে হচ্ছে ওই চ্যানেলে বসে সেবিকা ম্যাডাম তার প্রচার করেন বলে এই ভদ্রলোকের সেবিকা ম্যাডামের ওপর এত রাগ, বুঝতে পারছো? তো আমার এইটাই মনে হচ্ছে। এবার তোমাদের অমূল্য মতামত মানে আমার কমেন্ট বক্সে জানিও। এই ভদ্রলোকের রাগ থাকতেই পারে, ওই মহিলার ওপর রাগ থাকতে পারে, এবং যেহেতু ওই মহিলার চ্যানেলে বসে সেবিকা ম্যাডাম নিজের প্রচার করেন, তাই জন্য হয়তো সেবিকা ম্যাডামের ওপর এর রাগ। আমি এইটুকুই বুঝেছি, আমি যেটুকু বুঝেছি আমি আমার এক্সপ্লানেশন কিন্তু ভিডিওতে বললাম। সি ইউ ইন দ্য নেক্সট।